গুরুর স্বরূপ আমার সন্ধান, গুরুর আজ্ঞা আমার কর্ম, গুরুর খুশি আমার লক্ষ্য, গুরুর দূরত্ব আমার ভয়, গুরুর দূরত্ব আমার ভয়, গুরু বিনা জীবন শূন্য যে। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড। মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব 109। রাজকীয় পথে ঐশ্বরিক প্রহরী বা দিব্য পথের দ্বারপাল। পৃথিবীতে কোটি কোটি মানুষ নিত্য প্রতিদিন পুজো ও অর্চনা করে। বিভিন্ন ধরনের উপাসনা আছে এবং অনেক প্রকারের প্রার্থনা রয়েছে। বিভিন্ন জায়গায় জন্মে তারা ভিন্ন ধর্মের অনুগামী। তারা সর্বদা ঈশ্বরের করুণার সন্ধান করে এবং ঈশ্বর উপলব্ধির জন্য আকাঙ্ক্ষা করে। তাদের মধ্যে অনেকেই সাধনা, যোগ, তন্ত্র এবং উপাসনার মত, ধর্মীয় অনুশীলনের বিভিন্ন রূপ, আধ্যাত্মিক অনুশীলন করে। অন্তরে নারায়ণের নাম জাপ ধরে তারা পবিত্র স্থানের পরিদর্শন করে। তারা মানুষের কল্যাণের জন্য মন্দির, মঠ এবং লোককল্যাণের অনন্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে। তারা পুজো, পাঠ, নাম জাপ, কীর্তন এবং দলগত স্তোত্র আবৃত্তি করে। তারা শাস্ত্রীয় দর্শন এবং ধর্মীয় চিন্তাধারার সাংখ্য এবং নিরুক্ত বিদ্যালয়ে জ্ঞান অর্জন করেন। তারা মন্ত্র উচ্চারণ করেন এবং ধর্মীয় বক্তৃতা দেন। কেউ বা দরবেশের সাজে, কেউ বা রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে। কেউ কেউ আচারানুষ্ঠানিক গোপনীয়তা পালন করে। তারা সকলেই প্রকৃত দিব্যপথ যা বিদ্যমান সম্পর্কে কোনো সচেতনতা ছাড়াই ধর্ম পালন করে। তারা সকলেই ধর্মের গলি ধরে পদচারণা করে রাজপথে আধ্যাত্মিকতার মহিয়ান পথ প্রবেশ করার জন্য, যা শেষ পর্যন্ত ঈশ্বরের দিকে নিয়ে যায়। এইভাবে লক্ষ লক্ষ নরনারী সারিবদ্ধভাবে হেঁটে চলে সেই পথে প্রবেশ করার জন্য, স্ব উপলব্ধির এবং ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার জন্য। বহু পূর্বজন্মের পুণ্যর ফলে কেউ রাজপথে প্রবেশ করতে সক্ষম হয়। যে গুরুর কাছে আত্মসমর্পণ করে সে সহজে প্রবেশ পায়। ধর্মের গলি থেকে আধ্যাত্মিকতার রাজপথে যাওয়া সহজ নয়, কারণ সরু গলিতে ভিড় লক্ষণহীনভাবে এখানে সেখানে ঘুরে বেড়ায়। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।